আজ আমাদের বুকিং ছিল সোনারপুরের জামুরাট এরিয়াতে। আমরা অলরেডি সেখানে পৌঁছে গিয়ে ব্রাইডকে ফোন করতে সে বাইরে বেরিয়ে এসে আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে। তো ও বলল যে দিদি এখানে অনেক ভিড় হবে, এই যে ইয়েলো শাড়ি পরা এটা আমাদের ব্রাইড ছিল। তো ও বলল দিদি ওখানে অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে, তো তোমরা চলো, পাশে ওরা বৌদির বাড়ি রয়েছে, তো সেখানেই আমাকে বসালো, বললো এখানেই রেডি করানো হবে। এই যে সুদীপ্ত এখানে লাইটিং সেট করছে লাইটগুলো। তো এখানে আমি ওর মেকআপটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু মাঝখানে ওর নাকছাবিটা খুলতে গিয়ে হয়েছে বিপদ। ওর নাকছাবিটা খোলার সময় সে কিছুতেই খুলতে পারছে না। তার দিদি ও দুজনে মিলে যুদ্ধ করে নাকছাবিটা রীতিমতো খোলার চেষ্টা করে নাক থেকে রক্ত বেরিয়ে গেছে। বেচারা অনেকক্ষণ সেই নাকের পেছনেই পড়ে থাকলো, কিছু করার নেই, আমরা ওয়েট করলাম। তারপর আবার হলো আর এক কাণ্ড, নাকছাবিটা হারিয়েই গেল। সেই খুঁজতে খুঁজতে আমাদের ওখানে মিনিমাম 1 ঘন্টা 45 মিনিট মতো চলে গেল ওই নাকছাবি খোঁজা আর ওই নাকে রক্ত বের করানো নিয়ে। তো গেল, তারপর আমরা মেকআপটা আমি এখানে বেস্ট শুরু করে দিয়েছি। ও তো বকেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে। ওকে বললাম তুমি একটু ঘুমিয়ে নাও, সে তো ঘুমোবে না কিছুতেই। ও বলছে না আমি দেখবো। ও একটু একটু করে মেকআপ করছি, উঠে উঠে দেখে নিচ্ছে কীরকম হচ্ছে আর কীরকম হচ্ছে না। মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে, এত সাদা লাগবে না তো, এত সাদা লাগবে না তো, এই করেই যাচ্ছে সমানে। ওকে বললাম ঠিক আছে তুমি পরে একদম শেষে দেখো, এখন তুমি যখনই নিজেকে দেখতে যাবে ভয় পেয়েই যাবে, সাদাই লাগবে তোমাকে, মনে হবে যেন ভূত সাজাচ্ছি। তারপর আমি এখানে কলকাটা শুরু করে দিয়েছি। তার রিকোয়েস্ট ছিল গাল কলকা করবে, রিসেপশনেও করবে, প্লাস বিয়েতেও করবে। হেয়ারটা করার পরে আমি ওকে আবার বোঝালাম যে তুমি রিসেপশনে গাল কলকা করো না, তোমার মুখটা খুব ছোটো তো, জানি না কীরকম কী লাগবে। তো ওর খুব রিকোয়েস্ট, ও আমাকে 8 মাস ধরে বুকিং করে রেখেছিল, তাই সেই 8 মাস ধরেও আমাকে বলে যাচ্ছে দিদি আমি গাল কলকাই করব। গয়নাগুলো আমি ওকে পরানো শুরু করে দিয়েছি। গয়নার কালেকশানগুলো আমার খুব পছন্দ হয়েছে ওর। ওটা ওর মায়ের ছিল, বললো চিকটা নাকি ওর মায়ের। আমার খুব পছন্দ হয়েছিল ওর গয়নাটা। যাই হোক, ও তো বকেই যাচ্ছে, যখন থেকে গেছি ও বকেই যাচ্ছে, ওর গল্প শেষ হচ্ছে না কিছুতেই। আমাদের খুব মিষ্টি বাইট ছিল। এই যে ওর লুকটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আমাদের ব্রাইডের নাম ছিল কেয়া। সে তো সেজে ভীষণ, লাস্ট লুক দেখে ও খুব খুশি হয়ে গেছে, বলছে না দিদি আমি যেরকম ভাবছিলাম সাদা হবে। এই যে রিভিউ দিচ্ছে, রিভিউটা আমি ছাড়বো পরে, ওটা রিলসে আমি ছাড়বো রিভিউটাও। ও খুব পছন্দ হয়েছে। এটা ছিল আমাদের ফুল ফাইনাল লুক। সে ভীষণ খুশি, তার মাও পাশ থেকে বলছে খুব সুন্দর লাগছে। সেটা আর আমাদের ক্লিপটা নেওয়া হয়নি, তাড়াহুড়ো করে